চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার অজপাড়া গায়ের ছেলে বাদশা। লেখাপড়া মন্দ ছিল না তার। কোরআনে হাফেজ হওয়ার ছেলেটার জীবনে একটা ঘটনা বদলে দেয় তার জীবনের হিসাব নিকাশ। পরিবারের বড় সন্তান বাদশা। 14 কিংবা 15তে বাবা মারা যাওয়ার পরে পুরো সংসারের ভার এসে পড়ে বাদশার উপর। বেঁচে থাকার তাগিদে শুরু হয় জীবন যুদ্ধ। বাবা মারা যাওয়ার পর খালুর হাত ধরে ঢাকা আসে বাদশা। কম বেতনে খালুর চা দোকানে অক্লান্ত পরিশ্রম করতে থাকে বাদশা। কিন্তু সেই অল্প আয়ে ঘুরে না বাদশার পরিবারের চাহিদার চাকা। আর এরপরেই শুরু হয় বাদশার জীবনের খেলার আরেক ইনিংস। মাথার উপর মেঘভর আকাশ নিয়ে শুরু হয় বাদশার আরেক অধ্যায়। ভ্যানে করে রাস্তার পাশে বাদশা নিজেই করে এক চা দোকান। আর এই আয়েই চলতে থাকে 3 বোনের লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ। বাবার স্বপ্ন ছিল কোরআনে হাফেজ হয়ে বড় মাওলানা হওয়ার, কিন্তু অকাল পরিহাস আজ তাকে করে দিয়েছে কারণ বাজার এলাকার ফুটপাতের চা বিক্রেতা। কিন্তু এখানেই শেষ নয়। বিভিন্ন উচ্ছেদ অভিযান ও চাঁদাবাজির হামলা দিনের পর দিন নির্যাতিত এই হাজারো বাদশা। উচ্ছেদ অভিযানের দিনগুলো দোকান বন্ধ থাকে, এমনকি সেই দিন না খেয়ে পার করে দিতে হয় সারাদিন। বারবারে ঘুরে ফিরে বিবেকের কাছে প্রশ্ন জাগে একটাই, এই কিশোরের স্বপ্ন কি কোনোদিনও পূরণ হবে না? বাদশার মতো এরকম হাজারো কিশোর আছে এই ঢাকায়, যাদের হাসিমুখের আড়ালে পড়ে থাকে কষ্টের নামে এক নিথর মূর্তি। কেউ জানে না তাদের জীবন যুদ্ধের কথা। পারে না কি কেউ পাশে এসে দাঁড়াতে? পারে শুধু বারবার উচ্ছেদ অভিযান আর মাসিক মাসোহারি। বাদশার একটাই প্রশ্ন, সে কি কখনো পারবে তার বাবার স্বপ্নটা পূরণ করতে? সে কি পারবে? তা একটাই সে আপনাদের কাছে জানতে চায়।